বাবার মৃত্যুর পর স্বেচ্ছায় মৃত্যুবরণ গোটা পরিবারের। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অপেক্ষা করছিলেন মৃত্যুর। ফোন করে সেই কথা জানান এক নিকট আত্মীয়কে। তারপরেই শুরু হয় চাঞ্চল্য। সোমবার দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করল পুরসভার আধিকারিকরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির উত্তরপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া রাজেন্দ্র অ্যাভিনিউতে একটি বাড়িতে কয়েকদিন আগে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী গগন বরণ মুখোপাধ্যায়ের। যে এই আত্মীয় পরিবার এদের এইরকম একটা অবস্থার মধ্যে পড়তে হলো কেন? ছেলেটা তো এর আগে কালী পুজোর পরে আমাদের বাড়ি গেছিল একটা অফিসিয়ালি কাজে, মানে ওনার বাবাটা মারা গেছে, সেই হিসাবে একটা মেডিকেলের ব্যাপারে আমার কাছে দিয়েছিল এবং আমি ফোন করেছিলাম যে তুই আয় আমার কাছে, ব্যবস্থা করে দেবো। সেটা মেডিকেলে যার কোথায় শর্ট ছিল সেগুলো করে 4-5 দিন পরে অনলাইনে আমার ছেলে ওটাকে হেড অফিসে ডিলিট করে পাঠিয়েছিল। সেটা মোটামুটি সাকসেসফুল হয়েছে। এবার কথা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ প্রায় থাকে। তা আমি আমাদের একটা আশ্রম আছে দক্ষিণ শিক্ষা আশ্রমে বীরভূমে, ওখানে আমি ছিলাম 4 তারিখে আমার সঙ্গে কথাবার্তা হয়েছে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। তখন আমার চিন্তা হলো যে ফোন করছে না কেন। তারপর যে আমি গত পরশু খেতে বলছি দুপুরবেলায়, তখন প্রায় 2:30, তখন ওর সমস্যার কাছে আমার ফোন করছে। আমাকে বলে এই ব্যাপার, তা বলে আজকে পূর্ণিমা দিন আসতে হবে, তুমি কালকে এসে না তোর জন্য ব্যবস্থা আমি এখনই যাচ্ছি। নাহলে ঘর থেকে বাড়ি থেকে খাবার টাবার এনে ওদের 3 দিনের খাবার নিয়ে এলাম, নিয়ে এসে এখানে একটু নক করে ফোন করলাম। তারপরে ও দরজা খুললো, খোলার পরে হাঁটু করে বসে পড়লো, আর হাঁটতে পারলো না। আমার কী হয়েছে, বলছে আমি আর চলতে ফিরতে পারছি না, হাঁটতেও পারছি না। তার কথাবার্তা বলে আমি ঠিক আছে, তো একটা ডাক্তার আমি যোগাযোগ করি এখানে লোকাল, বাড়িতে দেখিয়ে নেবো, দেখিয়ে নেওয়ার পর তাকে হসপিটালাইজ করা হবে। তখন বললো ঠিক আছে। আমি ডাক্তারবাবু এখানে কী রায়, এখানে কি একজন 2জন ডাক্তারের ফোন জোগাড় করে করলাম, তা ওনাদের কন্ট্যাক্ট করতে পারলাম না। একজন ডাক্তার বলেন যে রাত্রি হয়ে যাবে 10টা, শ্রীরামপুর শিবপুর থেকে, উনিও বুঝলেন, বলে হ্যাঁ আপনার অসুবিধা হয়ে যাবে, তাহলে আপনি ফিরে যান। তাহলে আগামীকালকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার পরে আমরা ওনাকে দেখিয়ে দেবো। যিনি মূলত এই বাড়ির মালিক ছিলেন তিনি কী করতেন? তিনি গভর্নমেন্ট সার্ভিস করতেন। কী নাম ছিল তার? গগন বরণ মুখার্জি। ওনার যে ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়, ডাক নাম হচ্ছে বাপিন। ওনার ওয়াইফ বা মেয়ের নাম? ওয়াইফে হচ্ছে শ্যামলী মুখার্জি, আর মেয়ের নাম এমনি চুমকি বলে জানি, ভালো নামটা ঠিক করতে পারছি না। আপনি কে হন ওদের? ওদের সম্পর্কে রিলেটিভ হয়, সম্পর্কে রিলেটিভ হয়। আপনার বাড়িটা? আমার বাড়ি শ্রীরামপুরে আছে, এমনি বীরভূমের বাড়ি আমার। তো বীরভূমে একটা আমাদের পুলকের আশ্রম আছে, ওখানেও ওর বাবা সবাই গেছে, ওখানে ঘুরে আসছেন। মূলত কি এদের কোনো মানসিক সমস্যা আছে বলে মনে হচ্ছে? মানসিক সমস্যা তো, বাবা তো কিছু আগে মারা গেছে, আর আমাদের যে ধারণা তাতে ও একটু খুব শখ পেয়ে গেছে। এমনিতে খুব একটা মেলামেশা করতেন না এলাকার লোকের সাথে? সেটা তো বলতে পারছি না, কারণ আমরা তো এখানে বসবাস করি না। আমরা মাঝে এলাম। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বৈষ্ণব দাস মুখোপাধ্যায়। তারপর থেকে নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দী করে নেন বৃদ্ধের স্ত্রী শ্যামলী, ছেলে সৌরভ ও মেয়ে চুমকি মুখোপাধ্যায়। খাওয়া দাওয়া না করে তারাও ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়তে থাকেন। খবর পৌঁছয় পুরসভার কাছে। সোমবার স্থানীয় কাউন্সিলর উৎপলাদিত্য চট্টোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। বৃদ্ধের আত্মীয় বৈষ্ণব দাস মুখোপাধ্যায় জানান, গত 4 ফেব্রুয়ারি শেষ কথা হয়েছিল তাদের সঙ্গে। গগনবাবুর মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে পরিবারের সদস্যরা, তার জন্যই এই অবস্থা হতে পারে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে বেশ কিছুদিন আগে, আর বাকি 3 সদস্য বাড়িতেই ছিল দরজা বন্ধ করে। ঘটনা হচ্ছে যে আমাদের এই ইউনিয়ন ব্যাংকের উল্টো দিকের গলিতে রাজেন্দ্র অ্যাভিনিউতে একটি ফ্যামিলি, গগন ভিলা তাদের বাড়ির নাম, সেখানে বাড়ির 3 সদস্য কয়েকদিন ধরে তাদের আশেপাশে মানুষ বুঝতেও পারেননি, তারা দরজা বন্ধ করেই ছিলেন। তাদের একজন আত্মীয় আমাদের পিন্টু দাকে, স্থানীয় কাউন্সিলরকে, আমাদের সিআইসিকে জানান যে কেউ ফোন করেছে যে আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এই সংবাদ আমাকে সঙ্গে সঙ্গে কমিউনিকেট করেন পিন্টুদা। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কথা বলি এবং পাড়ার লোকেদের সঙ্গে এই অঞ্চলের সমস্ত মানুষ এসে উপস্থিত হন। তারা কথা বলেন এবং তাদের দরজা ভেঙে পুলিশের উপস্থিতিতেই তাদের 3 জনকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক কাজ যেটা আমাদের, যে তাদের প্রাণে বাঁচানো, তাদের সুস্থ করে নিয়ে আসা, সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। বাকি যেইটুকু আছে ওরা একদম নন ফ্যামিলি আমাদের এই অঞ্চলে। বাকি যা ঘটনা আছে বা এর পেছনে কি কারণ আছে সেগুলো আরও পরবর্তীকালে হয়তো জানা যাবে, কিন্তু আপাতত আমাদের কাছে যে ম্যাটার, যে তাদেরকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। ইতিমধ্যে ছেলে, মেয়ে এবং মা তিনজনকেই উত্তরপাড়া হসপিটালে ভর্তি করা হয়েছে। উত্তরপাড়া হসপিটালের সুপারকে আমি আবেদন করেছি তিনজনকে ভর্তি করে চিকিৎসাটা শুরু করতে। তাদের দুজন রিলেটিভ হয়ে এসছেন, তাদের সঙ্গে কথা বলছি আমরা। তারপরে পিন্টুদা আছে, এই অঞ্চলে আমাদের সমস্ত সহকর্মী সতীর্থরা আছে, আশেপাশে প্রতিবেশীগণ আছেন, তারা সবাই মিলে তারপর আমরা দেখছি কি করা যায়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষ বাড়িতে নিরাপত্তার অভাব বোধ করছেন বা এইভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এটা কি কোথাও সমাজে সামাজিক অবক্ষয় বা প্রতিবেশীর সঙ্গে মেলামেশা কমছে আমাদের এই কারণে হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, প্রথম বলি যে আমরা আমাদের পৌরসভার কথা বলতে পারি, যে আমরা যে শহরে বসবাস করি অথবা যে শহরের প্রশাসনিকভাবে দায় দায়িত্ব আমাদের উপরে আছে, আমরা এই শহরের সমস্ত বয়স্ক লোকের টেলিফোন নাম্বার রাখি। আমাদের কিছু মেয়েরা যারা পৌরসভার কাজের সঙ্গে অ্যাটাচ আছেন, তারা প্রতি মাসে 15 দিন অন্তর অন্তর এই মানুষগুলোকে ফোন করেন। আমাদের শহরে যে পুলিশ স্টেশন আছে, চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে, তারাও স্পর্শ বলে একটা অর্গানাইজেশন চালান, তারাও খোঁজখবর রাখেন। কিন্তু তার সত্ত্বেও কোথাও কোথাও তো গ্যাপ থেকে যায়, এবং যে মানুষরা আশেপাশে মানুষের সঙ্গে মেলামেশা করে সামাজিকভাবে, তাদের কোনো আনন্দ, দুঃখ, অভাব, প্রাচুর্য যাই থাকুক না কেন, সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে শেয়ার করেন বলেই দেখবেন যে দ্রুত মানুষ এগিয়ে আসে তাদেরকে সহযোগিতা করার জন্য। এখানে আমি তার প্রতিবেশীদের সঙ্গে কথা বললাম, যেইটুকু আমার কাউন্সিলর সাহেবও কথা বললেন, তারা কোনো মানুষের সঙ্গে খুব বেশি মিশত না। এটা নিশ্চিতভাবে একটা সমস্যার কারণ। আমি আবেদন করব আপনাদের মাধ্যমে সমস্ত আমার শহরের সমস্ত সহনাগরিকদের আমরা, যে আমাদের পৌর বোর্ড, এই বোর্ড সবসময় সমস্ত মানুষের পাশে থাকার জন্যে বহু ব্যবস্থা নতুন নতুন তৈরি করেছে। শুধুমাত্র মানুষের কোনো অসুবিধা হলে আমাদের কনসার্ন কাউন্সিলর, আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট, আমাদের পৌর বোর্ড ফোন করে হোক, কোনো ব্যক্তি মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপ, মেল, যে কোনো মাধ্যমে সেই সংবাদ তারা পৌঁছে দিলে পৌর বোর্ডের তরফ থেকে যা যা ব্যবস্থা আছে এবং সরকারের তরফ থেকেও যা যা ব্যবস্থা আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যা যা ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা করার জন্য সবাই চেষ্টা করে। ইনফরমেশনের গ্যাপ হয়ে গেলে এইগুলো একটু বিপদ হয়। কেউ তাদের এক আত্মীয়কে ফোন করে জানায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এরপর ওই আত্মীয় স্থানীয় কাউন্সিলরকে ফোন করে বিষয়টি জানান। কাউন্সিলর আমাকে জানায়, আমি পুলিশকে জানাই। পুলিশ এসে তালা ভেঙে 3 জনকে উদ্ধার করেছে। তাদের উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। কী কারণে এই ঘটনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।